আমার বয়স যখন 10 বছর তখন আমার মা আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর কিছুদিন আগে আমার বাবাও আমাকে ছেড়ে এই পৃথিবী ত্যাগ করে, তাও আমার পশু নামক এই স্বামীটার কারণে। শুধুমাত্র আমার নিজের ভুলের কারণে, আমার ভুলের সিদ্ধান্তর কারণে আজকে আমার বাবা স্ট্রোক করে আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। এত কষ্ট হচ্ছে যে কষ্ট আমি কাউকে বোঝাতে পারছি না। এতিমদের আসলে কেউই থাকে না, কেউ এতিমদেরকে মন থেকে ভালোবাসে না, তাই নিজের সমস্ত সিদ্ধান্ত আমাকে নিজেই নিতে হয়েছিল। আর এর মধ্যে সব থেকে বড় ভুল সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলি। আমি কখনোই বুঝতে পারিনি আমার জীবনটা এত তাড়াতাড়ি এত এলোমেলো হয়ে যাবে। আমার মা তো অনেক ছোট বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। মা চলে যাওয়ার পর থেকে আমরা সবাই, আমি, আমার বাবা, আমার ভাই ভাবির সংসারেই থাকতাম। সেখানেই খাওয়া দাওয়া, বড় হওয়া সবকিছু। কিন্তু সেখানে ভাই ভাবির কথা শুনতে শুনতে আমাদের কান্না করতে করতে সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাতে হয়ে যেত। এই এত কষ্টের মধ্যে আমি আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্তটা হঠাৎ করেই নিয়ে ফেলি। আমি হঠাৎ করে প্রবাসী একটা ছেলের মায়ায় পড়ে যাই। গত 2 বছর হলো আমার ফেসবুকে একটা ছেলের সাথে খুব ভালো আলাপ হয়, কথা হয়, অনেক অনেক সময় ধরে বেশি কথা হয়। কথা বলতে বলতে প্রবাসী ওই ছেলেটার সাথে আমার একটা সম্পর্কের মতো হয়ে যায়। 3 রাত 24 ঘন্টার মধ্যে প্রায় 6 থেকে 7 ঘন্টা আমার সেই ছেলেটার সাথে কথা হতো। বেশ ভালো লাগতো। আমাকে ভালোবাসার মতো কেউ ছিল না, তাই সেই ছেলেটার কথায়, মায়ায়, ভালোবাসায় আমি ভাবতে শুরু করলাম এই বুঝি আমার জীবনটাকে আমি গোছাতে পারবো। তো কখনো এটা বুঝতে পারিনি এই কালসাপটাই আমার জীবনটা একেবারে তছনছ করে দিবে, আমার বাবাটাকেও একদম দুনিয়া ছাড়া করবে। এদের সম্পর্কটা এভাবেই চলতে থাকে। গত বছর সে দেশে আসে। দেশে আসার পরে আমরা বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ করি। আমরা সপ্তাহে প্রায় 2 থেকে 3 দিন দেখা করতাম, কারণ আমরা একে অপরকে দেখা না করে থাকতে পারতাম না। কারণ খুব বেশি ভালোবেসে ফেলেছি তাকে আমি। সেও আমাকে খুব ভালোবাসতো, এটাই আমাকে বলতো। এভাবেই যখন আমরা দেখা সাক্ষাৎ করে দিন পার করছিলাম, তখন আমরা দুজনে মিলেই সিদ্ধান্ত নেই আমরা বিয়ে করে ফেলবো। আমাদের দুই পক্ষের কাউকে কিছু না জানিয়ে আমরা বিয়েটা করে ফেলি। আসলে আমার তো কেউ নেই, যার মা নেই তার আসলে দুনিয়াতে কেউ নেই। আমাদের বিয়ে হওয়ার পর আমরা বেশ কিছুদিন খুব মজায় ছিলাম, আনন্দ ছিলাম, বেশ ভালোই ছিলাম। আমরা বিভিন্ন জায়গায় যেতাম, ঘুরতাম, খেতাম, অনেক আনন্দ ছিলাম। মাঝে মাঝেই আমরা দেখা করতাম। কিন্তু এর মধ্যে হঠাৎ করে কি হলো আমি জানি না, আমার সাথে সে যোগাযোগ করা বন্ধ করে দিল। আমি কোনো কারণই খুঁজে পাচ্ছিলাম না কেন আমার সাথে সে যোগাযোগটা বন্ধ করে দিল। আমি একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম, কারণ ওকে না দেখে আমি একদম থাকতে পারি না, এতটাই ভালোবেসে ফেলেছি ওকে। আর এদিকে ওর ফ্যামিলির বা আদার্স কারোর কোনো নাম্বার বা কোনো পরিচয় আমার জানা নাই। আমি শুধু ওকেই চিনতাম। খুব কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে ওর এক ফুফাতো বোনের নাম্বার আমি জোগাড় করি। ফুফাতো বোনের কাছ থেকে আমি যা যা শুনলাম ওর সম্পর্কে, এগুলো শোনার পরে আমার পায়ের নিচের মাটি একদম ফাঁকা হয়ে গেল। আমি জানতে পারি সে নাকি এখন বিয়ে করেছে। বিয়ে করার পরে সে এখন তার শ্বশুর বাড়িতেই আছে। বেশ কিছুদিন সে বউকে নিয়ে ঘোরাঘুরি করেছে, এখন নাকি কক্সবাজার যাবে। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমার পৃথিবীটা মনে হয় এখানেই শেষ হয়ে গেল। আমার নিঃশ্বাসটা এই বুঝি বন্ধ হয়ে গেল। কেন আমার সাথে এমন হলো? আমার পৃথিবীটা কেন এরকম উল্টাপাল্টা হয়ে গেল? সমস্ত কথা শোনার পরপরই আমি সেন্সলেস হয়ে যাই। আর তারপর যখন ডাক্তার আসে, ডাক্তার এসে সবাইকে জানায় আমি প্রেগনেন্ট। এখন সবাই জানতে পেরে গেল আমি বিয়ের আগেই কনসিভ করেছি, বিয়ের আগেই আমি প্রেগনেন্ট। কিছুর মধ্যে এত বাজে বাজে সমালোচনা, এত ধিক্কার নিয়ে আমি বাঁচতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল যেন আমি এখনই এই পৃথিবী ছেড়ে চলে যাই। কাউকে বলতেও পারছি না, কাউকে বোঝাতেও পারছি না যে আমি বিয়ে করেছি, কারণ আমার বিয়ের কথা সবাইকে আমি লুকিয়ে করেছিলাম। কাউকে আমি বলেছিলাম না যে আমরা বিয়ে করছি। তো জানতো না এই কথা। আমার এই প্রেগনেন্টের কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সমস্ত প্রেশার আমার বাবার উপর দিয়ে যেত। আমার বাবা শুধু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো আর চোখ দিয়ে অঝরে পানি ছড়াতো। এদিকে আমি ওর ফুফাতো বোনের কাছ থেকে ওর নিজের বাড়ির ঠিকানা আরো কিছু জোগাড়পত্র করেছিলাম। সেখানে আমি আর আমার বাবা মিলে যাই। ওখানে গিয়ে যে তার কত কাণ্ডলীলা আমি দেখলাম, সেখানে আমাকে দেখে আমার স্বামী যেন আমাকে চিনতেই পারেনি। আমাকে মনে হলো এর আগে সে কখনো দেখেই নাই। আমাকে ওখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। একটা পশুর সাথেও কেউ এতটা খারাপ ব্যবহার করে না যতটা খারাপ ব্যবহার আমাকে সেদিন করেছিল সে। বাবা এত কিছু ওখানে দাঁড়িয়ে সহ্য করতে পারে নাই। আমার বাবা ওখানেই অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে যায়। খুব তাড়াহুড়া করে ওখান থেকে একটা হসপিটালে আমি নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যেতে না যেতে রাস্তাতেই আমার বাবা আমাদেরকে ছেড়ে পৃথিবী ত্যাগ করে চলে যায়। মাকে হারিয়েছি 10 বছর বয়সে। এই অসহায় সমস্যার মধ্যে আমি আমার বাবাকেও হারিয়ে ফেললাম। জানেন আপু, এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। এভরিওয়ান, এটা হচ্ছে আমার একটা পরিচিত আপুর জীবন কাহিনী থেকে নেওয়া হয়েছে। উনি নাম প্রকাশ করতে একদম আগ্রহী নয়। পৃথিবীটা আসলেই অনেক অদ্ভুত, তাই না? কত মানুষের সাথে কত রকম ঘটনা ঘটে যায়, যার অনেক কিছুই আমাদের মধ্যে অজানা থেকে যায়।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।